ফাইনালি পৌঁছে গেছি দীঘা বিচে। চেক দিস দোকান পেয়ে যাবে, মাছের আছে, চিকেন। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে ঘড়ি কাটায় সময় দুপুর 3:40। তো একটু দুপুরবেলা এসে খাওয়া দাওয়াটা করে এসে একটু ঘুমিয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো এইবার আবার বেরিয়ে পড়বো ওল্ড দীঘার বিচের দিকে। তো সন্ধ্যাবেলার ভিউ দেখাবো, তার আগে নিয়ে নিলাম ছাতা, কারণ আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। তো ছাতাটা নিয়ে নিলাম। তো এবার যাব বিচের দিকে। তো দেখবো বিচের সন্ধ্যাবেলাকার কি ভিউ থাকে, চলো তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, সকালে যখন আসি তখন জল কিন্তু একদম এই উপরের দিকে থাকে এখানে। তো এখন জল কমেছে, তো একদম মানুষেরও সমাগম বেড়ে গেছে। আর স্নান করার ক্রেজ দেখো, আমরা তো এসে শখ, মানুষ একদম গিজগিজ হয়ে গেছে, এত ভিড়। কিন্তু সাধারণত যদি বলা যায় তাহলে দীঘায় মানুষ এই দুটো সময়ের জন্যই আসে, একটু স্নান করে একটু মজা। তো সবাই বেশ ভালোই মজা করছে। তো আমাদের তো স্নান হয়ে গেছে, তো এখন সময় হচ্ছে দুপুর 4টে। তো এখন তো আর স্নান টান করবো না, তাহলে বেশ দেখে একটু মজা নেবো, একটু নিচে যাব, গিয়ে একটু চলো দেখা যাক, নিচে গিয়ে একটুখানি মজা করি, তারপরে উপরে উঠে আসবো না। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি দীঘা বিচে। তো সেই মজা দেখো, জলের ঢেউ আসছে। অ্যান্ড বন্ধুরা, ভিড়টা চেক করো, চলবা ভিড়ও সেই বেশ মজাদার আছে। তো বন্ধুরা, বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। তো সেই সঙ্গে ছাতাটা নিয়ে এসেছিলাম, খুলে নেবো। আর মা উপরে দাঁড়িয়ে আছে, তো মা নিচে আসেনি, আমি নিচে আসলাম। মানে পাথর অনেক আছে, তো সেজন্য মা নিচে আসলো না। তো বন্ধুরা, সেই মজা, মানুষ আসে শুধু এই স্নান করার জন্য, মজা করার জন্য। তো সেই তো আমার তো আজকে এবার আর চান হলো না। তো পরের বার যখন আসবো নিশ্চয়ই চান করার চেষ্টা করবো, তোমাদের দেখাবো। সময় বাড়ার সাথে সাথে সমুদ্রের উত্তালও বাড়ছে, তো সেই সঙ্গে জলও উপর দিকে উঠে যাচ্ছে। তো উত্তাল বাড়ার সাথে সাথে আমরা উঠে যাবো উপর দিকে। তো বেশ অনেক মানুষের সমাগম আজকে, গরমকালে সেই মজা, সেই আনন্দ। তোমরাও আসতে পারো এই মজাটুকু নেওয়ার জন্য। সকাল থেকে এক্সপেক্টই করিনি যে আজকে এরকম দৃশ্য দেখতে পাবো, কারণ এত জল এত উপরে, মানে এখন এই জিনিসটা দেখা যাচ্ছে, এই জিনিসটা সকালবেলা দেখাও যাচ্ছিল না। তো সেই রকম এক্সপেকটেশনে ছিল না যে এরকম দৃশ্য দেখা যাবে, সব মানুষের স্নান করবে। তো বন্ধুরা, সেই মজা হলো। দীঘার ট্রিপ তো ভাই আমার পুরো একদম অসাম গেল। এই দৃশ্য দেখেই মন জুড়ে যায়। তোমরাও এসো গরমকালে, আর এই দৃশ্যের মজা নাও আমার সাথে। তোমরাও দেখতে থাকো আজকের ভিউ। বন্ধুরা, ক্রমশ জলের স্তরও বেড়ে চলেছে সমুদ্রের। তো এর জন্য সবাইকে বলা হয়ে গেছে যে উঠে যান, কারণ সমুদ্রের স্তরে জলস্তর বেড়ে গেলে জলটা পুরো এত অব্দি চলে আসে, যতদূর এই যে কালো পাথরগুলো আছে ততদূর, তার অর্ধেক অব্দি চলে আসে। তো সেই জন্য সবাইকে বলা হয়ে গেছে যে উঠে যাও। তো চলো। তো বন্ধুরা, তোমরা যদি দীঘার এই সাইডে, ওল্ড দীঘা বা নিউ দীঘার সাইডগুলোতে হাঁটো, তখন তোমরা দেখতে পাবে যে তখন কিন্তু তোমরা এইরকম অনেক ফুটপাতে অনেক দোকান দেখতে পাবে। সেগুলো কিন্তু সময় হওয়ার সাথে সাথে, সন্ধ্যা বাড়ার সাথে সাথে সেই দোকানগুলো আস্তে আস্তে খুলবে। সেই সঙ্গে তো তোমরা ঘুরতে ঘুরতে খেতে পারো, কিনতে পারো এবং চলতে পারো। আমরা আজকে এসেছি, কালকে সকালে আমরা বেরিয়ে পড়বো। তো আজকে একটু আগে অ্যালার্ট দিচ্ছে, এখনো পর্যন্ত অ্যালার্ট দিচ্ছে যে কাল থেকে এখানে নিম্নচাপের বহুত প্রবল আকার ধারণ করবে, নিম্নচাপ। তো আমরা তো ঠিক আছে, আমরা বেরিয়ে যাব। তো এখন কিছুদিনের জন্য তোমরা আসো না, কিছুদিন পর তারপরে আসা আবার স্টার্ট করতে পারো, যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন তোমরা আবার আসতে পারো। ততক্ষণ ঘরে থেকো, সুস্থ থেকো।
আর ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘার পথে এগিয়ে আসবে তখনই দেখতে পাবে এরকম একটা ঝাউবনের মানে সুন্দর দৃশ্য। সেখানে তোমরা ছবি টবি তুলতে পারো। তো নিউ দীঘাতে আসতে গেলে তোমাদের ওল্ড দীঘার ঠিক সাইডের যে রাস্তাটা ধরে আছে সেটা ধরে টান টান চলে আসতে হবে। এই রাস্তাটা ধরেই সোজা চলে যেতে হবে, তো তোমরা পেয়ে যাবে নিউ দীঘা। তো এইরকম একটা দৃশ্য খুবই সুন্দর, মনোরম। তো এখানে তোমরা ছবি টবি তুলতে পারো। সঙ্গে তোমরা যখন ওল্ড দীঘা থেকে ঘুরবে তখন তোমরা দেখতে পাবে একটি জগন্নাথ মন্দির এবং তার সামনে আছে জগন্নাথ ধাম একটি স্ট্যাচু। সেখানে তোমরা ছবি টবি তুলতে পারো এবং সামনে দেখতে পাবে বহুত আইসক্রিমের দোকান। তো বন্ধুরা, এখন ঝালমুড়ি খাওয়ার সাথে সাথে সমুদ্রের আবহাওয়াকে উপভোগ করা এবং চারি সাইডের দোকানগুলো বেশ খুলে গেছে এবং বেশ জমজমাট হয়ে গেছে জায়গাটা। দেখো, পুরো জমজমাট হয়ে গেছে জায়গাটা। আর সাইডের দোকানগুলো বেশ খুলে গেছে, এখন বেশ ভালো লাগছে জায়গাটা। ওল্ড দীঘার বিচটা, সাইডটা। তো চলো আরও কিছু দেখাবো তোমাদের, ততক্ষণ দেখতে থাকো। তোমরা ওল্ড দীঘা যখন বিচের ঠিক সাইডেই তোমরা এরকম দেখতে পাবে অনেক শঙ্কর দোকান, এমনকি অনেক কিছুর দোকান এখানে আছে। তো সেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। সেই সঙ্গে চলো প্রবেশ করি এবং দেখি ভিতরে আর কি কি আছে। তো প্রথমে ভিতরে ঢুকতে আমরা দেখতে পেলাম হচ্ছে একটি পুতুলের দোকান, যেখানে নানান ধরনের পুতুল আছে। তোমরা পছন্দের মতো জিনিসপত্র পছন্দ করে সেখান থেকে কেনাকাটাও করতে পারো। অনেক ধরনের হ্যান্ডব্যাগ এবং মহিলাদের জন্য আছে অনেক ধরনের জুয়েলারি। যেখানে দেখলাম যে বেশিরভাগটা মার্কেটের কিন্তু বেশিরভাগটা জুয়েলারির দোকানই কিন্তু ভর্তি। মহিলাদের জন্য সাজগোজ করার জন্য অনেক সুবিধা আছে এখান থেকে তোমরা দেখাশোনা করে ভালো করে দাম দর করে জিনিসপত্র কেনাকাটিও করতে পারো। বেশ জাঁকজমকপূর্ণ লাগলো। মেয়েদের জন্য হাতের ব্যাগ, হ্যান্ডব্যাগ এবং পার্স, নানা ধরনের জিনিসপত্র রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার টয়েস, গাড়ি ঘোড়ার দোকান। সেখান থেকে তোমরা বাচ্চাদের জন্য কেনাকাটিও করতে পারো। আমি বেশিরভাগটাই দেখলাম মেয়েদের জন্য হ্যান্ডব্যাগ রয়েছে। এছাড়াও বহুত সোনার দোকান মানে জুয়েলারির দোকানও ভরপুর। এছাড়াও রয়েছে মূর্তির দোকান, যেখানে তোমরা দেখাশোনা করে ভালো ধরনের শঙ্খ, মূর্তি মানে যেগুলো কাচের মতো কাজ করা সেগুলো কিনতে পারো। এছাড়াও বাচ্চাদের খেলনাঘাটির দোকান তো তোমাদের আগেই বল। এখানে একটা দোকান দেখতে পেয়ে যাবে লেখা আছে 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি। তো টেস্ট করতে পারো। আমি তো নিশ্চয়ই আমি এখন টেস্ট করবো না। তো 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি কমিটমেন্ট করেছে। ফুডি আছো তারা অবশ্যই এসে একবার 80 টাকা আনলিমিটেড ট্রাই করে যেতে পারো। এছাড়াও তোমরা যখন হাঁটতে হাঁটতে মার্কেটটাকে ঘুরবে সেই সঙ্গে তোমরা দেখতে পাবে অনেক ধরনের কাজুর দোকান, ড্রাই ফ্রুটস, যেখানে হোলসেল আকারে কাজু বিক্রি হয়। এছাড়াও নানা ধরনের দোলনা তোমার ঘরের ডেকোরেশনের জন্য কিনে নিয়ে যেতে পারো এখান থেকে। এছাড়াও মাদুর, চট, বিছানার চাদর, এছাড়াও বহু জিনিস এইখানে কিন্তু এই মার্কেটে তোমরা দেখতে পেয়ে যাবে। তো সেই সঙ্গে দেখো বহু ধরনের কিন্তু দোলনা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যেগুলো। এছাড়াও রয়েছে কিন্তু চাবির দোকান, নানা ধরনের চাবির রিং বানানো হয়। এছাড়া প্রথমেই তো বললাম বাচ্চাদের দোকানও কিন্তু টয়েজের দোকানও কিন্তু আছে। সেই সঙ্গে আস্তে আস্তে এগিয়ে বাইরের দিকে বেরিয়ে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে হচ্ছে বিশ্ব বাংলা গেট। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা সন্ধ্যেবেলায় ফটো তুলতে পারো। সের পিছনে কিন্তু এই মার্কেটটা কিন্তু আছে, তোমরা জেনে রাখো। এই বিশ্ব বাংলা গেটের ঠিক ওল্ড দীঘার বিচের ঠিক বিশ্ব বাংলা গেট, তার পিছনেই মার্কেটটা কিন্তু। তো বন্ধুরা, তোমাদেরকে ওল্ড দীঘাটা পুরোপুরি এক্সপ্লোর করালাম আর আরও করাচ্ছি। তো সঙ্গে থেকো। আর নিউ দীঘার যদি ভিডিওটা চাই তাহলে এই ভিডিওতে 500 লাইকস কমপ্লিট করে ওল্ড দীঘার ভিডিও নিউ দীঘার ভিডিও আর কিছুদিন পর আমি আরেকবার এসে তোমাদেরকে নিউ দীঘাটা এক্সপ্লোর করাবো। এর জন্য 500 লাইকস কমপ্লিট করে দাও। বন্ধুরা, ওই দিক থেকে মার্কেট থেকে আসার পর তোমরা এখানেও একটা মার্কেট পেয়ে যাবে, এখানেও জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এবং সামনে দৃশ্য দেখো, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে এখন কিন্তু। তো চলো এবার যাবো সামনের দিকে। এদিকে খাওয়ার স্টল আর লোকের প্রচুর ভিড়। তো সেই সঙ্গে এগিয়ে যাব আর তোমরা সঙ্গে থেকো। সেই সঙ্গে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে অনেক শাখা পলা, এছাড়াও শঙ্কর দোকান। সেখান থেকে তোমরা কেনাকাটি করতে করতে আগে এগিয়ে আসলে ঠিক বিচের সাইড ধরে ওই বাজার থেকে আগে এগিয়ে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে মোমোর দোকান, অনেক ধরনের মাছের মোমো। এছাড়াও রয়েছে খুব বিখ্যাত প্রসাদ যেটি ভগবানের, সেটা হচ্ছে গজার দোকান। সেখান থেকে এগিয়ে তোমরা সামনেও কিন্তু দেখতে পাবে পিৎজা, বার্গার, মোমো,
ভ্যারাইটিস রকমের আইসক্রিমের দোকানও কিন্তু তোমরা এই মার্কেটে দেখতে পেয়ে যাবে। তো সেইগুলো সন্ধ্যাবেলায় ট্রাই করতে করতে আগে এসে তোমরা দেখতে পাবে 99-এর কম্বোর সাথে অনেক কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। সেইগুলো দেখতে দেখতেও খেতে খেতে আগে এগিয়ে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে হচ্ছে রকমারি মাছের দোকান। সেইখানে রয়েছে এক সে এক মাছ, ইলিশ, কাতলা, বোয়াল, ট্যাংরা, এছাড়াও ভেটকি, এছাড়াও রয়েছে সামুদ্রিক অক্টোপাস, তারপরে আরো যত সব চিংড়ি। সেই সঙ্গে আমরা নিয়ে নিয়েছি একটি 99-এর কম্বোর সাথে একটা পিৎজা, একটা বার্গার। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এটা ট্রাই করব, তো দেখবো টেস্ট কেমন আছে। 99-এর অফারে তোমরা অনেক কিছু এখন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে ওই ওল্ড দীঘার ওই বিচ থেকে যদি সামনের দিকে এগিয়ে আসছো তখন তোমরা দেখতে পাবে এরকম একটা সুন্দর দৃশ্য। তো একটা বসার জায়গা, টাইম স্পেন্ড করতে পারবে, এবং এর সাইডে পিছনের দিকে আছে হচ্ছে সমুদ্র, তো সেটাকেও দেখতে পারবে। এর সাথে একটা ভালো আমার কিন্তু এখানে সব থেকে বেশি ভালো লেগেছিল এই চাইনিজ রকমের ঘরগুলো, সেগুলো কিন্তু একদম চায়নার মতো দেখতে। তো বন্ধুরা, তো ফাইনালি এখন চলে এসেছি রুমে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 9:10। তো রাত্রের আমরা ডিনার নিয়ে চলে এসেছি। আজকের খাবারে আছে হচ্ছে রুটি আর তরকা আমি নিয়ে এসেছি, আর তরকাটাও বেশ ঠিকঠাক লাগছে, রুটিও আছে। তো মা একবার হাই করে দাও। তো মা, তোমার দীঘা কেমন লাগলো ঘুরতে? ভালো, খুব সুন্দর জায়গা। দীঘার একটা মন্দির হচ্ছে খুব সুন্দর, তোমরা সবাই ঘুরতে আসো। তো দেখলে মার কিন্তু দীঘার জগন্নাথ মন্দির খুব অসাধারণ লেগেছে। তো তোমরা যদি না দেখে থাকো জগন্নাথ মন্দিরের ভিডিওটা, তো আই বাটন কর্নারে চলে আসবে বা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা চেক করবে। দীঘার যে প্লেলিস্টটা সেটার মধ্যে জগন্নাথ মন্দিরের ভিডিওটা কিন্তু অবশ্যই থাকবে। তো তো ফাইনালি তোমরা দেখলে যে আমি পুরো দীঘার যে ব্লগটা সেটাকে পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করেছি, এবং তোমাদেরকে 100% দেখানোর চেষ্টা করেছি যে দীঘায় টোটাল কি কি নতুন নতুন হয়েছে, এবং কি কি জায়গায় কি কি জিনিস আছে তোমরা দেখতে গেলে সহজেই খুঁজে পাবে। সেসব পুরোটাই আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। তো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক করবে, একটা কমেন্ট করে জয় জগন্নাথ লিখে দেবে, আর বন্ধুত্বের বাড়িতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চল, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো নেক্সট ট্রিপ কোথায় তোমাদের করা উচিত সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, যাতে আমরা নেক্সট ট্রিপ সেই জায়গায় করতে পারি। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।